বেস্টি এবং বেস্টির ছেলের জন্মদিনে সারাদিন আমরা কী করছি সেটা নিয়ে থাকছে আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে 4 বান্ধবী মিলে এক জায়গায় হয়ে যায়। এই যে সবাই এক জায়গাতে যখন থাকি তখন তো মনটা এমনিতেই অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো সাথে তার এই সুন্দর গুছানো বাসা দেখে আরও অটোমেটিকলি মনটা আরও বেশি ভালো হয়ে যায়। যখনই যাই তখনই আরও নিজের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে যে না, আমাকে এভাবে গুছিয়ে রাখতে হবে। অলরেডি ভিডিও দেখে সবাই বুঝে গেছে যে আমার বান্ধবী কতটা গুছানো, কতটা পরিপাটি। তো যাই হোক, আজকে বান্ধবীর বেশি প্রশংসা করব না। ভিডিওটা দেখে অলরেডি বোঝা যাচ্ছে যে আমার বান্ধবী কেমন। আজকে ভিডিওটা দেখে একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? কারণ আজকে ডিফারেন্ট একটা ব্যক্তি আমাদের লাইফে আছে, ইনস্ট্যান্ট প্রেজেন্ট আছে। যে ব্যক্তিটা আমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিয়েছে যে কীভাবে ভিডিও করলে তোমাদের ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করবে। কিছু সুন্দর টিপস দিব। শোনার পর তো জাস্ট আমরা 4 বান্ধবী মিলে অবাক যে ভাইয়া আমাদেরকে কখন শিখিয়ে দিবে। এডিটিং করা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে ভাইয়া এত সুন্দরভাবে আমাদেরকে শিখাই দিছে। তো যাই হোক, ভাইয়ারও আজকে বেশি প্রশংসা করবো না, যেহেতু আজকে বান্ধবীর বার্থডে। সো আজকে সবার সাথে বান্ধবীকে নিয়ে একটু শেয়ার করব। আমার এই বান্ধবীর যে একমাত্র পুত্র সন্তান, এটা অনেক লড়াইয়ের পরে আল্লাহ তাকে পৃথিবীতে সারপ্রাইজ হিসেবে দিয়েছে। এটা শোনার পরে আমি নিজেও খুব একটা অবাক হয়ে গেছিলাম। আবারও বলছি, আজকের দিন স্পেশালি আল্লাহর কাছে যাওয়া যে আমার এই বান্ধবীকে, তার স্বামী সন্তানকে আল্লাহ যেন এত এত সুস্থ রাখে যেন একটা মেয়ের লাইফে কখনো ফিল না হয় যে আমার সংসারে আমার এই অভাব আছে, যেটা কারণে আমি সবসময় হতাশায় ভুগবো। কারণ এই দুইটা ব্যক্তি ছাড়া আপনি পৃথিবীর যত কোটি কোটি টাকা সম্পত্তি থাক না কেন, দেখবেন যে আপনাকে কেউ মূল্য দিবে না। শুধুমাত্র এই দুইটা ব্যক্তি যদি আপনার লাইফে না থাকে, সন্তান, স্বামী। কারণ আমাদের মেয়েদের লাইফে আল্লাহ সারপ্রাইজ হিসেবে সবসময় দেয় তার স্বামী সন্তানকে। কারণ এইসব নিয়েই তো একটা সংসার, তাই না? সংসারে যদি ব্যক্তি দুটা প্রেজেন্ট না থাকে, সত্যি সব কিছু অন্ধকার। তো যাই হোক, সবাই মিলে কেক কাটা শেষ করে বান্ধবীকে একটা ছোট্ট একটা উপহার দিয়েছে। আমার সামর্থ্যে যেটা জুটেছে আমি সেটুকুই দিয়েছি। তো বান্ধবী গিফটের আশা আমি কখনোই করে না, আমি সেটা বুঝতে পারি। ও খুবই খুবই ভালো মনের একজন মানুষ। আমরা গেছি, এটাতেই তাতে খুশি হয়েছে যে সবাই মিলে আমরা একসাথে উপস্থিত ছিলাম। এটা শুনে প্রচুর প্রচুর খুশি হয়ে গেছে। তো এই যে আজকের এই ছোটো ছোটো কয়েকটা গিফট ছিল। গিফট আসলে বড় বিষয় ছিল না এখানে। সবাই মিলে যে আমরা এক জায়গায় হয়েছিলাম আর আমাদের ডাকে যে ভাইয়া এখানে উপস্থিত হবে, এটা আমরা সবাই কল্পনায় কখনো করিনি। ভাইয়া সত্যি খুব ভালো মনের একজন মানুষ।